Hello guys, it's me Prasina and you're watching Cycle Over Prayer, so let's play the intro. সো গাইস, আপনাদেরকে আমার 50তম ব্লগে স্বাগতম। আজকে হচ্ছে গিয়ে 50 নাম্বার ব্লগ। দেখতে দেখতে ইউটিউব ক্যারিয়ারের মধ্যে অনেক দিন ছিল যে ব্লগ দিই নাই, অনেক দিন গ্যাপ হয়ে গেছে, তো এরকম করে চলছে। কিন্তু আপনাদের যে ভালোবাসার যে নাম, যেটা হচ্ছে কি সাইকেল লাভার প্রয়াস, যেটা দিয়ে আমি চ্যানেলটা শুরু করে আজকে অনেক আমি আপনাদের ভালোবাসা পাইলাম। তো এখানের মধ্যে হচ্ছে গিয়ে সাইকেল রিলেটেড ব্লগ খুবই আমি কম করছি। ইদানিং ধরে দেখতে পারবেন যে যেখানে যেখানে রাইড দিতেছি সেখানে আপনাদের সাথে রাইডের ভিডিও আমি শেয়ার করতেছি। এখন পর্যন্ত আমি সাইকেলের আমার ইতিহাস, আমার সাইকেলিং ক্যারিয়ারে আমি কেমনে যাচ্ছি কেমনে না, মনে অনেক প্রশ্ন। যারা সাইকেলিস্টরা আছেন তারাও আমার সঙ্গে অনেক সময় প্রশ্ন করে থাকেন অনেক কিছু। তো এগুলোর প্রত্যেকটা প্রশ্নের একটা ব্লগ আপনাদের সামনে আজকে থেকে শুরু হচ্ছে। আর আজকে হচ্ছে গিয়ে 50 নাম্বার ব্লগ, যার কারণে আজকে ব্লগটা একটু স্পেশাল। আর আজকে থেকে আপনারা ইন ফিউচার ভিডিও একটার পরে একটা শুধু সাইকেলিং রিলেটেড ব্লগ পাবেন। সাথে শুধু সাইকেলিং রিলেটেড না, আমি আগে যা করতাম ট্যুরের ব্লগ, পরে হচ্ছে গিয়ে আপনাদের খাওয়া দাওয়ারের ব্লগ, যেন হচ্ছে গিয়ে কোনো রেস্টুরেন্ট ভিজিট করা, কোনো জায়গায় যাওয়া বা কোনো রিলিজিয়াস কোনো প্রোগ্রাম, এভরিথিং এলস আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের টপিকটা কি, এটা টপিকটা আমি বলে দিই। আজকের টপিকটা হচ্ছে গিয়া আমার সাইক্লিং লাইফের ক্যারিয়ারের মধ্যে আমি কি কি ইউজ করি কি কি না। এটার মধ্যে একটা পার্ট আছে যেটা হচ্ছে গিয়ে আমি কোন হেলমেট আমি ইউজ করি। কারণ আপনারা জানেন হেলমেট ইজ আ মাস্ট ফার্স্ট প্রায়োরিটি। হেলমেট ছাড়া একটা কথা অলরেডি আছে, নো হেলমেট নো রাইড। তো হচ্ছে গিয়ে আমি পার্সোনালি সাইকেল লাভার প্রয়াস কোন হেলমেট আমি ইউজ করি, তো এটাই আজকে আপনাদের সাথে দেখাবো। আমি ইউজ করি হচ্ছে গিয়ে দুইটা হেলমেট। আমার সামনেই আপনারা দেখতে পারতেছেন কালো বক্স, একটা বক্স অ্যাকচুয়ালি ব্যাগ একটা। বিকজ আমি সবসময় আমার জিনিসপত্রকে সেফ রাখার আমি খুবই ট্রাই করি, কারণ এগুলো খুবই একটা মানে পয়সাটা নট ফ্যাক্ট। মানি আজকে আছে কালকে নাই, কালকে আসবে আজকে থাকবে না। তো মানি ডাজেন্ট ম্যাটার, বাট হচ্ছে গিয়ে জিনিসগুলো ম্যাটার করে। কারণ হচ্ছে গিয়ে ইতাতে এগুলা জিনিসে যে মেমোরিজগুলা, এই মেমোরিজগুলো ভোলার মতন না। আর আমি চাইলেও আমি এগুলাকে এখন সেল দিতে পারবো না, কারণ এগুলো একটা আমার মেমোরি হিসাবে আমাকে অনেক মেমোরি আছে এই হেলমেটগুলোর মধ্যে। তো আজকে চলেন আমি আজকে এই ভিডিওর টপিক দিয়ে শুরু করতেছি যে আমি কোন কোন হেলমেট ইউজ করি, আর কিছু স্টোরি থাকলে সেটা আপনারা শুনতে পারবেন। সো লেটস গো অ্যান্ড এনজয় দ্য ব্লগ। তো গাইস, তাহলে শুরু করি আজকের ভিডিওটা। এটা হচ্ছে গিয়ে আমার ফুল ফেস হেলমেট। আপনাদেরকে আমি এখন খুলে দেখাই ফার্স্ট অফ অল। তো সো লেটস গো অ্যান্ড আনপ্যাক দিস ওয়ান। তো এটা হচ্ছে গিয়ে আমার ফুল ফেস হেলমেট। ব্যাগটা সাইডে রেখে দিই। তো এটাই হচ্ছে গিয়ে ফুল ফেস হেলমেটটা। আপনারা যা দেখতে পারতেছেন সেটার ব্র্যান্ড হচ্ছে গিয়ে কার্বুল। আপনারা ভালো থেকে জানেন কার্বুলের হেলমেট এর মানে মূল্যটা কত, সেটা নট অ্যাবাউট প্রাইস, কোয়ালিটি বলতেছি আমি। কোয়ালিটিটা কেমন আপনারা যারা সাইকেলিস্ট আছেন তারা ভালো থেকে জানেন। কার্বুল, গাব, তারপরে ওয়েস্ট বাইকিংয়ের এগুলার হেলমেটগুলো খুবই মানে বেটার কোয়ালিটি। তো আমি সবসময় হেলমেটের প্রতি আমি কোনো সময় মানি কম্প্রোমাইজ করি না, সবসময় বেস্ট আমি দেওয়ার ট্রাই করি। 2 টাকা বেশি যাও, বাট জিনিসটা যেন ভালো থাকুক। তো এটাই হচ্ছে গিয়ে আমার মানে ফুল ফেস হেলমেট, একটা বলতে পারেন ড্রিম হেলমেট। কারণ সেটা দিস হেলমেট ইজ মাই ড্রিম। তো আমার একটা ড্রিম ছিল এরকম একটা হেলমেট কেনার। তো অনেক অনেক বছর পর গিয়ে আমি এই হেলমেটটা আমি কিনি 2024 সালে। আজ হচ্ছে গিয়ে 2026 সাল, দেখতে দেখতে 2 বছর হয়ে গেল আজকে। তো এখানে দেখতেই পারতেছেন, আমি আপনাদেরকে দেখাই। সামনেই ফ্রন্টে ফুল ফেস হেলমেট। এটা কিন্তু আবার 2 পার্ট করা যায়। 2 পার্ট বলতে আপনি হচ্ছে গিয়ে সিঙ্গেলও পড়তে পারবেন, সাথে হচ্ছে কি আপনারা ডাবল পড়তে পারবেন। তো এখানের মধ্যে হচ্ছে গিয়ে আমি মাউন্ট লাগাই রাখছি, দেখতেই পারতেছেন এখানের মধ্যে।
কারণ আমি অনেক সময় কি করি, যখন এই যে বিকালবেলা মন ভালো থাকে না, বা ওই অনেকজনে আছে যে একটু বিকালবেলা একটু চাই যে একটু অফরোডিং করি, আমরা তো অফরোডিং করার এত সুযোগ পাই না, কারণ আমরা সিলেটের মধ্যে এত ট্র্যাক নাই। তো আমরা যতটুকু পারি ততটুকু ট্র্যাক বানানোর চেষ্টা করি, আর অনেক জায়গা এক্সপ্লোর করি, তো যার কারণে আর কি ট্র্যাকগুলো আর কি আমাদের হাতেই পেয়ে যাই। তো এরকম করে মনে করি যে আমি এটা লাগাইছি, বাট এখন পর্যন্ত আমি ইউজ করি নাই, যেটা হচ্ছে কি সর্বপ্রথম কথা। আমি এটা লাগানোর পরে আমি অফরোডিং এখন পর্যন্ত যাই না, অন রোডেই ছিলাম। তো গাইস, এই হেলমেটটা তো ফুল দেখতে পারতেছেন, এখানে মাউন্ট লাগানো, আর সাথে হচ্ছে গিয়ে ফ্রন্টে হচ্ছে গিয়ে একটা গুগলস লাগানো, যেটা হচ্ছে গিয়ে ফুল একটা গুগলস একটা ইউজ করছি। কারণ এই গুগলসটা যদি না ইউজ করি তাহলে হচ্ছে গিয়ে যখন হেলমেটে যখন আমরা রাইডিং করি, তো রাইডিং করার সময় চোখে তখন বাতাস পড়ে। আপনার চাইলে এই গুগলসটা খুলে আপনারা কিন্তু নর্মাল যে আমরা সানগ্লাস ইউজ করি এগুলো ইউজ করতে পারবেন। তো আমি মনে করি গ্লাস ইউজ করাটা প্রেফার আমি করি না। কারণ গ্লাসের আপনার একটা জিনিস দেখবেন কি, যে গ্লাসটা প্রোটেক্ট করে কিন্তু হচ্ছে কি শুধু সামনের থেকে, কিন্তু লেফট সাইড রাইট সাইড কিন্তু এখানের মধ্যে দেখবেন কি গ্যাপ থেকে যায়। তো গ্যাপের কারণে এখানের মধ্যে অনেক কিন্তু ধুলাবালি, আমরা যখন যাই গাড়ির অনেক ধুলাবালি থাকে, তো ধুলাবালিগুলো ঢুকে যায়। আর এটার একটা পজিটিভ একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে, এটার মধ্যে আমি আপনাদেরকে খুলেই দেখাই। তো গাইস, দেখতে পারতেছেন এখানের মধ্যে এই যে জিনিসটা ফুল হচ্ছে গিয়ে গুগলসটা, তো গুগলসটা হচ্ছে কি ফুল মাস্ক, কিন্তু আপনার চাইলে এই দুইটা কিন্তু অ্যাপার্টও হয় অ্যাকচুয়ালি, এই দুইটা অ্যাপার্ট হয়। তো এখানের মধ্যে যা দেখতে পারতেছেন, এখানের মধ্যে আপনারা এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে ফর্ম লাগানো, ফুল সাইডে দিয়ে হচ্ছে গিয়ে ফর্ম দিয়ে কাভার করা। তো যখন আমরা যখন জিনিসটা পড়ি, তো পড়ার সময় এই বাম সাইড ডান সাইড দুটো সাইড হচ্ছে গিয়ে, যে চশমা পড়লে যেমন আমরা খোলা থাকে, তো এরকম খুলে কোনো সিস্টেম নাই, ওখানে হচ্ছে ফোম দিয়ে পুরাটা কাভার থাকে। তো কাভারের কারণে একবারে পুরা আপনার চোখটা পুরো একবারে কাভার করে ফেলে। তো এখানে ধুলাবালির অপশনই নাই কোনো দিকে। আপনি অনেক সময় আছে, আমি সবসময় প্রেফার করি সাইকেলিং সময়ে আপনি সেটা সানগ্লাস হোক বা নর্মাল চশমা হোক, যে কোনো কোনো কিছু ইউজ করেন, একটা সানগ্লাস অথবা একটা নর্মাল একটা গ্লাস অন্তত ইউজ করেন আপনি। পারলে একটা 50 টাকার একটা 100 টাকার মতো প্লাস্টিক গ্লাস অন্তত পর্যন্ত ইউজ করেন, কারণ সেটার বেনিফিট আপনাকে সাইকেলিংয়ে গিয়ে আপনি পাবেন। কারণ হচ্ছে গিয়ে ছোট ছোট পাথরের গুঁড়া, ছোট ছোট দানা, এগুলো আপনার হঠাৎ করে দেখবেন কি আপনার চোখে আছে, বা ধরে ফেলেন পোকা, ছোট ছোট অনেক পোকা আছে যেগুলো হচ্ছে গিয়ে রাইডিংয়ের সময় হঠাৎ করে চোখে পড়ে। তো চোখে পড়ার পরে আপনি এখানে যখন মানে বাম বা ডাইন যখন হবে, তখন আপনি হঠাৎ করে দেখবেন না কিছু, আপনার হাত চলে আসবে। তো হাত চলে আসার পরে আপনি এখানে হ্যান্ডেল কন্ট্রোল করবেন, সামনে আপনি গাড়ি দেখতে পারবেন না। আপনি কি করবেন, ডিরেক্ট হচ্ছে কি চোখে যখন দেখতে পারবেন না কিছু, সামনে গাড়ি আছে কি দেখতে পারবেন না, তখন কি আপনি গাড়ির ভিতরে ঢুকিয়ে দেবেন। তো তখন কি একটা বিরাট বড় একটা অ্যাক্সিডেন্ট হবে তখন। আর ট্রাক হইলে তো আর কোনো কথাই নাই। তো এই জিনিসটার মাথায় রেখে সবসময় আমি প্রেফার করি, সব সাইকেলিস্টদেরকে আমি বলতে চাই এবং বাইকারদেরকেও আমি বলতে চাই যে সবসময় একটা গ্লাস একটা ইউজ করেন। কারণ হচ্ছে কি আপনার হেলমেট যখন, বাইকের হেলমেট যখন পরবেন, তখন দেখবেন কি ওই সামনে ভাইজর আছে, আপনার ভাইজর নামাইতে পারবেন। কিন্তু সাইকেলিং হেলমেটের মধ্যে হচ্ছে কি ফুল ফেস হেলমেট আছে, হাফ ফেস হেলমেট আছে। হাফ ফেস হেলমেটের মধ্যে সবাই হচ্ছে গিয়ে গ্লাস ইউজ করলে হচ্ছে গিয়ে সানগ্লাস ইউজ করে। আর এই যে ফুল আপনার হেলমেট আছে, তো এই ফুল হেলমেটে আমি মনে করি যে দেখতেও সুন্দর লাগে এই গুগলস ইউজ করলে। এই গুগলস যখন ইউজ করবেন, আমার পিকচার অলরেডি আপনার ডিসপ্লেতে দেখতে পারতেছেন, তো এইটা ইউজ করলে আমি মনে করি আরও সুন্দর লাগে। কারণ হচ্ছে গিয়ে তখন পুরো একটা যে বলে কমপ্লিট ফ্রেম, তো কমপ্লিট ফ্রেমটা অ্যাকচুয়ালি পাওয়া যায় জিনিসটা। তো দ্যাটস ইট। তো এখানের মধ্যে হচ্ছে গিয়ে আমি কিছু মডিফাই করছিলাম, যেটা হচ্ছে গিয়ে কার্বনের স্টিকার লাগিয়েছিলাম উপরে দিয়ে, একটু জিনিসটাকে ইউনিক করছি, আর নাথিং এলস। এখানে উপরে দিয়ে কার্বন স্টিকার লাগাইছি। আর এটা হচ্ছে গিয়ে কার্বুলের একটা হেলমেট, তো আমি আগেও বলছি। আর এখানে দেখতে পারতেছেন মিরপুর সাইকেলিস্টের একটা স্টিকার লাগানোর সাথে আমার নামও দেওয়া, প্রয়াস সিনহা। তো এটা দেখতে পারতেছেন। তো এই একটা গেল। আর এটাতে একটা আমার ইতিহাস আছে, এই হেলমেটটা আমার মাথা বাঁচাইছে। যেটা হচ্ছে গিয়ে সবচেয়ে একটু আগে আমি ভিডিও শুরু করার সময় আমি বলছিলাম যে প্রত্যেকটা হেলমেট, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা মেমোরি থেকে যায়, যেটা কোনো সময় টাকা দিয়ে কোনো সময় কিনা যায় না। দ্যাটস ইট। তো আমি চাইলে, আমার এটা ইউজ খুবই কম করি এখন আমি, অফ রোডিংয়ে তো যাওয়া হয় না, আর যখন লং রাইডে যখন যাই তখন এই ফুল ফেসটা হেলমেটটা ইউজ করতে পারি না। কষ্ট হচ্ছে গিয়ে এটা একটু হেভি টাইপ, কারণ ফুল ফেস যার কারণে। আর সাথে হচ্ছে গিয়ে এটার যে ফুল যখন কাভার হয়ে যায়, তখন বাতাসটা আপনি খুবই কম পাবেন। তো বাতাসটা কম পাওয়ার কারণে তখন নিজের কাছে একটা মানে লাগতেছে, মানে এটা আছে না শান্তি মতন রাইড দেওয়া, ওইটা তখন আর হয় না অ্যাকচুয়ালি। তখন লাগে কি না দম বন্ধ হয়ে যাচ্ছে, তখন লাগে কি না রাইড করে মজা পাচ্ছি না, ওই রকম আর কি জিনিসটা হয়ে যায়।
আর আপনারা জানেন সাইকেলিস্টরা সবসময় হচ্ছে গিয়ে প্রাকৃতিক জায়গায় যায়, উঁচু পাহাড় টিলা, তারপর হচ্ছে কি আপনাদের যেখানে গাছপালা আছে ওই জায়গায় যায়। তো এখানে গেলে তো অবশ্যই হচ্ছে গিয়ে বাতাস পাবেন। তো গাইস যখন প্রাকৃতিক যখন জায়গায় যাই তখন জায়গায় যাওয়ার সময় এখানের মধ্যে এই হেভি একটা, অনেক সময় আগে সহ্য করে ফেলতাম, বাট এখন আর কি লাগে কি নিজের কাছে একটু লাইটলি থাকি, মানে পাতলা কাপড় পরি, বা হচ্ছে গিয়ে একটু মানে যখন আপনি সাইকেলিং করার সময় একটু পাতলা কাপড় পরেন, কারণ এখন দেখতে পাচ্ছেন গরমের সময় এটা কিন্তু আবার ঠান্ডার সময় আপনি অনেক ইজিলি আপনি ইউজ করতে পারেন, কিন্তু গরমের সময় আপনি একটা দেখবেন কি মানে যখন নামবেন আপনারা ভালো থেকে জানেন অনেক কিছু কিছু রাস্তা আছে। এক্সাম্পল হিসাবে যদি আমি একটা রাস্তার কথা আমি যদি বলতে চাই তাহলে হচ্ছে আমি বলতে চাই কোম্পানিগঞ্জ টু গোলাগঞ্জের রাস্তা, যারা যারা গেছেন ওইখানে গেলে দেখবেন কি একটা গাছ একটা নাই, আপনারা এখানে একটা গাছ আপনারা একটা পর্যন্ত দেখাইতে পারবেন না, পুরা একবারে ওপেন রাস্তা, ট্রাক চলে, একবারে ধুলা বাড়িয়ে ভরা, আর একবারে রোডটা পুরা পরে হচ্ছে গিয়ে পুরা মাথার উপরে। তো যার কারণে হচ্ছে গিয়ে মানে দম নিতেই কষ্ট হয়, নিঃশ্বাসটা নিতেই কষ্ট হয় ওই সময়। তো এই সময় যদি আপনি মনে করেন ফুল ফেস হেলমেট এরকম পরে যান, নিজের কাছে সাফোকেট ফিল হয় এরকম। তো যার কারণে আমি কি এই লং রাইডের মধ্যে আমি আর কি এই মানে সামার টাইমে আর কি আমি ফুল ফেস হেলমেটটা আমি রিকমেন্ড করি না আমি অ্যাকচুয়ালি। বাট এখানের মধ্যে আরেকটা কথা হচ্ছে যে যেটা আমি বলতে চাচ্ছিলাম, আমি এটা হচ্ছে গিয়ে এটা নিয়ে আমি একবার অ্যাক্সিডেন্ট করি। তো অ্যাক্সিডেন্ট করার পরে এটা নিয়ে আমি অলরেডি পড়ি, একটা পর্যন্ত এখন আপনি স্ক্র্যাচ পাবেন না এই জায়গার মধ্যে, যেটা হচ্ছে কি মেইন কথা, একটা স্ক্র্যাচ পর্যন্ত এই জায়গায় নাই। এত বিল কোয়ালিটি এতটাই ভালো যে মানে এটা কিন্তু খুবই জোরে একবার বাড়ি খাইছে। আমি হচ্ছে গিয়ে এটার কাহিনী আমি বলে দিই, কারণ এটার কাহিনী বলার জন্য আর একটা ভিডিও আমি চাই না বানাইতে। এটার কাহিনী হচ্ছে গিয়ে 2024 সালে 2024 সালে আমি মৌলভীবাজার যাই। মৌলভীবাজার যাই হচ্ছে গিয়ে একটা গ্রুপের সাথে, যেটা হচ্ছে কি সেঞ্চুরিয়ান রাইডার ওই সময় নাম ছিল। তো এখন আর কি এই গ্রুপটা আপাতত অফ হয়ে গেছে, আছে বাট রাইড দেওয়া হয় না এটাতে, কেন তারা মানে আপাতত রাইড আর কি অফ হয়ে গেছে তাদের। তো এখানের মধ্যে হচ্ছে গিয়ে যখন আমি সেঞ্চুরিয়ান রাইডারের সাথে রাইড দিই, তো রাইড দিয়ে এখানে অ্যাকচুয়ালি আমি গেছিলাম হচ্ছে গিয়ে মৌলভীবাজার গেছিলাম হচ্ছে কারণ এমসিসি, যারা সাইকেলিং গ্রুপে নাই তারা হয়তো বা বুঝবেন না জিনিসটা দিয়ে এমসিসি মানে কি। এমসিসি মানে হচ্ছে গিয়ে মৌলভীবাজার সাইকেলিং কমিউনিটি। তো মৌলভীবাজার সাইকেলিং কমিউনিটি 300তম তারা ফ্রাইডে রাইড তারা ছিল। তো ওই সময় আমাদেরকে ইনভাইট করা হয়, তো যার কারণে আমরা যাই। তো আমরা যাওয়ার পর এখানের মধ্যে গিয়ে যেতে যেতে পৌঁছে ওই আপনাদের তার সাথে দেখে খাওয়া দাওয়া করে মিট আপ করে দেন হচ্ছে গিয়ে র্যালি হয়। তো র্যালিতে আমরা পার্টিসিপেট করি। তো র্যালিতে এখানে পার্টিসিপেট করে তারা মৌলভীবাজার শহর পুরো একবারে আমরা র্যালি করি। তো করে এখানের মধ্যে হচ্ছে গিয়ে আপনার স্ক্রিনের সামনেই দেখতে পাবেন কিছু পিকচার এবং কিছু ড্রোন শট। তো আমরা করে এরপরে আমরা গিয়ে লাস্টে দিয়ে মাগরিবের পর এরকম করে আমরা রাইড আমরা শুরু করি আবার সিলেটে ব্যাক করার জন্য। তো আমরা ছিলাম হচ্ছে গিয়ে 10 জনের মতন, 10 জন সামথিং এলস এইরকমই এটা হবে, এভারেজ ধরে ফেলে। তো পিকচার আপনারা দেখতে পারবেন। তো এখানের মধ্যে হচ্ছে গিয়ে যখন আমরা যাই ওই সময় আমার সামনে একজন হচ্ছে গিয়ে আমারই ইঞ্জিনিয়ার একজন ভাই একটা ও ছিল, আমি হচ্ছে গিয়ে মাঝখানে ছিলাম অ্যাকচুয়ালি। তো মাঝখানে থাকার সময় কি হয়েছিল, রাস্তাটা আমার মনে নাই কোন রাস্তাতে জিনিসটা ঘটছিল, বাট ওই রাস্তাটা ছিল হচ্ছে কি আমরা তো বাম সাইড দিয়ে সিঙ্গেল লাইন হয়ে আমরা আসতেছিলাম। তো ওই সময় হাতের বাম সাইডে যে রাস্তাটা কমপ্লিট ছিল না, রাস্তাটা ছিল হচ্ছে কি ভাঙ্গা টাইপ বলতে হচ্ছে কি যে অনেকগুলো আছে না যে রাস্তা ভাঙ্গা, বাম সাইডে দিয়ে ভাঙ্গা থাকে একবারে, তো এরকম করে ভাঙ্গা ছিল। তো আমার যে সামনে যে রাইডার যে ছিল আমারই নিজের ইঞ্জিনিয়ার, ও আবার ইঞ্জিনিয়ার আমার সাইকেলের দিয়ে আবার কাজ করে। তো ও ছিল আমার সামনে। তো এখানের মধ্যে সে ও অ্যাকচুয়ালি মানে তার হ্যান্ডল আর কি বামে যায় গিয়ে অথবা একটু ডিসব্যালেন্স হয়ে যায়। তো যার কারণে ও কি করে বাম সাইডে পড়ে যায়, পরে বলতে হচ্ছে কি তার সাইকেলের সামনের চাকা পড়ে যায় সামনের দিকে। তো আমি মেন্টালিটি আমি তো পিছে, তো আমি মনে করছি যে হচ্ছে গিয়ে উনি হয়তো বা পড়ে যাচ্ছেন এরকম বা পড়ে যাবে এরকম, বাট ওনারও একটা এক্সপিরিয়েন্স আছে। তো যার কারণে উনি পড়েন নাই, উনি না পড়ে কি করছে হ্যান্ডলটাকে ব্যালেন্স করে উনি কি করছেন লাইনে আবার ঘুরে এসে পড়ছেন। ওনার যেই লেনে উনি ছিলেন ওই লেনের মধ্যে আমার চাক্কা অলরেডি চলে গেছে, মানে হচ্ছে গিয়ে ওনার ঠিক পিছনে আমি আসলাম, উনি হচ্ছে গিয়ে আমার সামনে, আমি হচ্ছে গিয়ে ওনার ঠিক পিছনে, আমরা সিঙ্গেল লাইন করে আমরা যাচ্ছি, আমরা ফুল লাইনে এরকম করে যাচ্ছি। তো যাইতে যেতে উনি কী করছেন এই লাইন থেকে বামে চলে গেছেন, বামে ভাঙ্গাতে গিয়ে উনি পড়ে গেছে বলে ওর চাক্কা পড়ছেন, উনি পড়েন নাই, ওনার সামনে চাক্কা পড়ে গেছে। ওনার সামনে চাক্কা পড়ার পর থেকে উনি কী করছেন আবার ডাইনে চাক্কা এরকম উঠায় এই ভাঙ্গা থেকে উঠেছেন, উনি আবার এসে পড়ছেন কন্ট্রোল করে।
এই তো সময় আমার জায়গাটা উনি খেয়ে ফেলছেন। কেন? এখন আমার তো সাইকেল হচ্ছে গিয়ে চলন্ত অবস্থায়। এখন আমি সাইকেল যদি আমি সামনে নেই, উনার ডেরাতে গিয়ে লাগবে। ডেরা বলতে হচ্ছে গিয়ে শিফটার আর কি। তো যারা আর কি সাইকেলিং চিনেন তারা ডেরা অবশ্যই চিনবেন, না চিনলে আপনারা, আমি এক পিকচার দিতেছি, আপনার স্ক্রিনের সামনে দেখতে পারতেছেন, ওইটাকে ডেরা বলে। তো উনি এখানে ডেরাতে লাগবে। আর আমরা ভালো ডেকে জানেন যে আমরা যারা যারা লং রাইড করে থাকি তাদের সবগুলা সাইকেল একটু বিল্ড আপ করা থাকে, একটু দাম থাকে একটু সাইকেল এগুলা। তো ওনার, আমি যদি এখন সামনে যদি আমি যাই তাহলে হচ্ছে কি ওনার ডেরাতে বাড়ি খাবে, পুরা পারফেক্ট। ডেরা তুই মানে বাড়ি খায় তাহলে এটা নিশ্চিত এটা ভাঙবেই ভাঙবে এটা, কারণ ডেরা হেঙ্গা সহ একবারে ভেঙে যাবে গিয়ে এটা, কারণ আমার চাকা এখানে গিয়ে লেগে যাবে। ওকে, এখন হচ্ছে কি বলবেন তাহলে আমি বামে দিতে পারছি না, বামে কারণ হচ্ছে এটা বামে নিজেই ভাঙ্গা, আমি আগেই বললাম। আমি এখন ডাইনে চাপবো, ডাইনে আমি কাঠ মেরে যদি যাই, ডাইনে হচ্ছে কি ওই সময় ট্রাক আসতেছে, বড় ট্রাক, সেটা হচ্ছে গিয়ে 10 টাকার যে ট্রাক থাকে, ওই ট্রাক তখন ডাইন সাইড থেকে আমাকে ক্রস করতেছে। এখন আমি যদি ডাইন সাইডে যাই ট্রাক আমাকে মারবে। ওকে, এখন আমি পিছে এখন যাবো কেমনে? এখন পিছে হচ্ছে গিয়ে আমার আরো 4টা না 5টা আরো সাইকেলিস্টরা আমার আমার পিছে। আমরা হচ্ছে কি সিঙ্গেল লাইনে চালাই, আমরা ডাবল লাইনে চালাই না। বড় লেন থাকলে ডাবল লাইনে যাই, কিন্তু ছোট লেন থাকলে ওটা ছোট লেনই ছিল, তো যার কারণে আর কি আপনার এক লাইনে আমরা যাচ্ছিলাম। যে আমার পিছে আছে, তো এখানে পিছে যে আমার আছে, আমি এখানে আর কি তাদেরকে এখন জায়গা কেমনে এখন দিব, পিছে যেতে পারি নাই। তো এই জায়গায় আমি কি করছি, জায়গাতে আমি হাত ব্রেক করি, আমি দুয়ো ব্রেক আমি ধরি, দুয়ো ব্রেকটা ধরে সামনের চাকারও ব্রেক ধরি, পিছনের চাকারও ব্রেক ধরি, জায়গাতে ধরে। আর আমার সাসপেনশন হচ্ছে গিয়ে লক করার সিস্টেমও আছে, আমার সাসপেনশন খোলা ছিল, ও ম্যাক্সিমাম টাইমই খোলা থাকে। আর কি হয়েছে, সামনের চাকাটা সাসপেনশনের ভিতরে ঢুকে যায়, তো ঢুকে আমাকে পিছন দিকে একবারে, আমার সাইকেলের পিছন চাকা উঠে গেছে, উঠে একবারে আমাকে গিয়ে ফালাই দিছে আমাকে ওই রকম। ওই যখন পড়ে যাই, ওই পড়ে যাওয়ার সময় তখন আমার কিন্তু এই হেলমেটটাই ছিল, এই হেলমেটটা তখন গিয়ে ঠাস করে বাড়ি খায়, সবাই শুনছে, সবাই মনে করছে যে এই হেলমেটটা হয়তো বা ভেঙে গেছে, সামথিং এলস। বাট দ্য মেইন কথা যেটা হচ্ছে গিয়ে, এই জায়গায় গিয়ে যখন বাড়িটা খায়, বাড়ি খাওয়ার পরে এখন পর্যন্ত একটা স্ক্র্যাচ পর্যন্ত এখানে পর্যন্ত নাই, এখন পর্যন্ত এমন একটা, মানে ভাঙ্গা তো দূরের কথা, স্ক্র্যাচ পর্যন্ত নাই, এরকম বাড়ি খাইছে আর কি। আর কিছু বলার নেই, এটা হচ্ছে কি এরকম বিল কোয়ালিটি, কারণ কার্বুলের হেলমেটগুলো খুবই ভালো হয়। তো এই হচ্ছে গিয়ে এটার মেইন কাহিনী। তো আমি যার কারণে, যদি বলেন কি ভাইয়া যখন পড়েন না তাহলে হুদা কেন আপনি এটা রাখছেন আর কি, কিন্তু স্মৃতি তো কোনো সময় ভোলা যায় না, তো স্মৃতি হিসাবে আর কি রেখে গেলাম। দেখছি অনেক বকবক করলাম, এখন আসি হচ্ছে গিয়ে সেকেন্ড আরেকটাতে। এই ব্যাগে কি আছে দেখা যাক, লেটস আনবক্স। এই হচ্ছে গিয়ে আরেকটা, যেটা আপনারা দেখতে পারতেছেন, এটা হচ্ছে গিয়ে হাফ হেলমেট, হাফ ফেস হেলমেট, নট ফুল ফেস, যার দেখতেই পারতেছেন। এখানে আমাদের নাম দেখেন লেখা দেখছে গাব, গাবের হেলমেট। আমি একটু আগে বলছি যে আমি হেলমেট যখন কিনি, সব ব্র্যান্ডের আমি হেলমেট আমি কিনি, আমি কোনো সময় নন ব্র্যান্ডেড বা আনপ্রফেশনালি আমি এই ব্র্যান্ডের আমি কোনো সময় আমি হেলমেট কিনি না। আমি এই কার্বুল, তারপর হচ্ছে কি আপনার এই গাবের, পরে হচ্ছে কি ওয়েস্ট বাইকিংয়ের, এগুলো অনেক মান অনেক ভালো এগুলোর। তো আরও অনেকগুলো আছে, বাট আমরা দেশীয়র মধ্যে আর কি আমি যা বলতেছি, আমাদের মানে বাইরের থেকে তো সব কিছু আসে, তো বাইরের থেকে এসে আর কি দেশে আর কি যতটুকু পাওয়া যায় এর কথাই আমি বলতেছি। এটা হচ্ছে কি 18th অ্যানিভার্সারির একটা গাবের একটা হেলমেট এটা। তো এটা বেশি দিন হয় নাই, এটা আমি 2026 সালেই নিয়েছি। আজ এইবার এখন মানে এই কয় মাস আগে অ্যাকচুয়ালি আমি নিয়েছি, কারণ হচ্ছে গিয়ে আমি তো আগে বললামই যে ফুল ফেস হেলমেটটা পরতে খুবই মানে বাতাস পাওয়া যায় না, খুবই টাফ হয়ে যায়, তো যার কারণে এই হেলমেটটা কিনা। তো এই হেলমেটটার পুরো আপনারা প্রিন্টটা দেখতে পাচ্ছেন। যেটা মেইন কথা আমার খুবই ভালো লাগে, যেটা হচ্ছে গিয়ে এই যে সাইডটা দেখতে পারতেছেন, মানে একটু চোকা চোকা একটু টাইপের, মানে পুরো একটা বিল্ডিং কোয়ালিটির আর কি আপনাকে যদি দেখাই, তো এরকমই দেখতে পারতেছেন। তো এরকম হচ্ছে গিয়ে হেলমেটটা, এই হেলমেটটা পরে আর কি ইদানিং ধরে আমি রাইড দিতেছি অ্যাকচুয়ালি। আর এখানে সবাই আমাকে বলে যে ভাইয়া, আমি সবসময় বলি যে ভাইয়া আমার তো সাইকেলের সাথে এটা মিলে নাই, এটা মিলে নাই। আর এটা কিন্তু কিনার একটা বড় একটা বিষয় আছে, এই লাল হেলমেটটা এখানে দেখতে পারতেছেন রেড ব্ল্যাক অ্যাশ কালার দিয়ে একটা মিশ্রিত একটা কালার দিয়ে এই হেলমেটটা বিল করা। এই হেলমেটটা আমার কেনার মেইন পার্সন হচ্ছে গিয়ে আমার সাইকেলের সাথে আমি ম্যাচ করে আমি এই হেলমেটটা কিনছিলাম, যখন আমার সাইকেল ছিল হচ্ছে গিয়ে ভেলোস লাল কালার, যেটাকে আমি বলতাম রেড বিউটি।
আপনার চোখের সামনেই দেখতে পারতেছেন। ওই সাইকেল যখন আমার ছিল তখন আমি এই হেলমেটটা কিনছিলাম। এই হেলমেটটা কিনছিলাম যেন সাইকেলের সাথে ম্যাচ করে, তো এটা অনেক ম্যাচ করতো, অনেক সুন্দর লাগতো এটা দিয়ে পিকচার তুলতে। বাট আফটার দ্যাট যখন লাল সাইকেলটা চলে যায় আমার কাছ থেকে, বিক্রি করে দিই। করার পরে আমি XC404 কিনি, ম্যাক্সিমাম মানুষই জানেন। এখন পর্যন্ত কোনো ইউটিউবে কোনো ব্লগ দেখতে পারবেন না আমার XC404 রাইডিং করছি। আপনারা দেখতে পারেন যে এই সাইকেল দিয়ে রাইডিং করতেছি এখন বর্তমান, কিন্তু কোনো রিভিউ আমি দেই নাই। আপকামিং কয়েকদিন পরেই নেক্সট ব্লগেই আপনারা হয়তো বা রিভিউ ভিডিও দেখতে পারবেন আমার সাইকেলে কী কী আছে কী কী না, তো দেখার জন্য সবাই ওয়েট করবেন। তো আজকে হেলমেটের ভিডিও, যখন আমি হেলমেট টপিক নিয়ে আমি শুধু কথা বলবো আজকে। তো এখানের মধ্যে আমার যে সাইকেলটা আছে, এই সাইকেলের হচ্ছে কি টায়ার কালার, যেটা আর কি বলি, আমারটা হচ্ছে কি ম্যাক্সিক্সের টায়ার, ম্যাক্সিক্স রেকনের টায়ার। তো এখানে যে এই কালারটা হচ্ছে গিয়ে গোল্ডেন টাইপের, গোল্ডেন ব্রাউনিশ টাইপের একটা কালার। তো যার কারণে এটার ওই আমার ফ্রেমটা হচ্ছে কি আবার অ্যাশ কালার। তো এই গোল্ডেন আর অ্যাশ কালারের জন্য আর কি জিনিসটা মিলে যায়। তো যার কারণে এটাতে গিয়ে আমি অ্যাকচুয়ালি এই হেলমেটটা আমি কিনি অ্যাকচুয়ালি, দ্যাটস ইট। তো এই হচ্ছে গিয়ে আমার হেলমেটের একটা দুইটাই হেলমেট, শুধু আর কিছু বলার নাই। এই হচ্ছে গিয়ে আমার হেলমেটের অতীত ইতিহাস, দ্যাটস ইট। আর এটা নিয়ে এখন পর্যন্ত সেফ আছি, কোনো সময় এখনো পর্যন্ত এটা নেওয়ার পর থেকে আর অ্যাক্সিডেন্ট করি নাই। আর অ্যাক্সিডেন্ট করার সময় শুধু এত বেশি অ্যাক্সিডেন্ট হয় না, মাঝে মাঝে অনেক আছে ইনসিডেন্ট, মানে অ্যাক্সিডেন্টগুলো অ্যাকচুয়ালি নিজ থেকে কিছু করার নাই। এটা হচ্ছে গিয়ে পুরা একবারে যতটুকু সেফ থাকা যায় ততটুকু সেফ থাকাই ভালো আমি মনে করি। এরকম, কারণ কোনো সময় বিপদ আপনাকে বলে আসবে না, হঠাৎ করে বিপদ আসবে। তাও আপনি যতটুকু সেফ থাকতে পারেন ততটুকু থাকাটা অ্যাকচুয়ালি ভালো, দ্যাটস ইট। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকুক, আর বড় করতেছি না কারণ অনেক আমি বক করছি। তো আপাতত হচ্ছে গিয়ে এই দুইটা হেলমেটই আমি ইউজ করতেছি সাইক্লিং পারপাসের জন্য। তো এই দুইটাই শুধু হচ্ছে গিয়ে আমার সাথে এখন আছে, আশা করি ইন ফিউচারও থাকবে। তো আর যদি কোনো নতুন যদি হেলমেট আসে, তাহলে তো আপনারা ব্লগের মাধ্যমে আপনারা দেখতেই পারবেন। যে কোনো নতুন হেলমেট নিলে আমি অবশ্যই আপনাদের সামনে আনবক্সিং ভিডিও অথবা একটা ব্লগের মাধ্যমে আমি জানাই দিব আপনাদের সাথে। তো দ্যাটস ইট। তো এই হচ্ছে গিয়ে আমার দুইটা হেলমেট। তো এই দুইটা হেলমেট নিয়ে আমার সাইকেলিং ক্যারিয়ার পর্যন্ত চলছে। আর ফার্স্ট হেলমেট বলতে পারেন যে কোনটা, অ্যাকচুয়ালি আমার সাইকেলিং লাইফের একটা মানে ফুল স্টোরি আপনারা কয়েকদিন পরেই একটা ব্লগের মধ্যে আপনারা শুনতে পারবেন ফুল স্টোরিটা। তো এখানের মধ্যে ফার্স্ট হেলমেট এখানে কোনোটাও না। যখন আমি সাইকেলিং যখন শুরু করি তখন 500 থেকে যে হেলমেট আপনারা স্ক্রিনের সামনেই আপনারা দেখতে পারতেছেন, এখানে দেখাচ্ছি 500 টাকার যে হেলমেটগুলো 500 টাকা 700 টাকার ভিতরে পাওয়া যায়, ওইটা আমি তখন কুমারপাড়া থেকে আমি নিয়েছিলাম। তো কুমারপাড়া থেকে নেওয়ার পরে আমি এরকম করে আর কি চালাইতাম। ওই সময় আমি হেলমেট অ্যাকচুয়ালি ইউজ করতাম হচ্ছে গিয়ে ছোটোবেলার শখ, তো যার কারণে দ্যাটস ওয়াই তখন তো আর মানে তখন বুঝলাম এটা হচ্ছে গিয়ে ফ্যাশন, এটা যে সেফটি, এটা সেফটি তখন আমি পড়তাম না, ফ্যাশন হিসাবে পড়তাম। সব তখন একটা রাইডার ফিল হইতো, দ্যাটস ওয়াই। তো ওই সময় যখন এটা পড়তাম, তো ওই পড়ার সময় মানে পড়তে পড়তে কয়েকদিন পরে পড়ছি আর ভালো লাগে না, পরে ফেলাই রেখে দিছি। পরে চিন্তা করলাম যে রোজা যখন আসে তাহলে কাস্টমার খুঁজে বেঁচে দিই। তো এরকম করে একজনকে বেঁচে দিছি, ফুড পান্ডা রাইডার উনি ছিল, ওনার কাছে আমি বেঁচে দিছি। তো সেল করে দেওয়ার পর থেকে আমি আর কোনো হেলমেট ইউজ করি না। বাট আমি যখন সব এই গ্রুপের সাথে যখন অ্যাড হই, গ্রুপের সাথে অফিসিয়ালি, আনঅফিসিয়ালি না, অফিসিয়ালি ধরে ফেলেন 2024-এর দিকে রমাদানের সময় যখন আমি অ্যাড হই, তখন অনেক সময় দেখলাম কি যে হেলমেট ছাড়া আমি রাইডও দিতে পারবো না, এরকম অবস্থা। কারণ সব তখন গুলা এখনের সাথে তখনের তুলনা করে লাভ নাই। কারণ এখনের হচ্ছে কি অনেকজন দেখবেন কি হেলমেট ছাড়া রাইডে বের হয়ে যায়, লং রাইড দিয়ে 200 মারে, 300 কিলোমিটার মারে, বাট হেলমেট ইউজ করে না তারা। হাইওয়ে রোডে চালায় কিন্তু হেলমেট ইউজ করে না। বাট ওই সময় জিনিসটা আসলে কি কোনো গ্রুপের সাথে আপনি যদি রাইড দিতেন, তাইলে এখানে যদি আপনার হেলমেট যদি না থাকে এবং গ্লাভস, এই দুটো যদি না থাকে আপনাকে রাইডেই নিবে না তারা, আপনাকে রেখে ওরা চলে যাবে, ওরা এরকম অবস্থা, তখন রাইডই আপনাকে নিবে না, দ্যাটস ইট। তো বাট এগুলার এখন যে এটা যে মেইন ইনস্ট্রাকশন যেগুলো আর কি দেওয়া থাকে, এগুলো এখন অ্যাকচুয়ালি মেইনলি ফলো করা হয় না এতটা। কারণ সবাই কি বলবো, মানে দিন যত যাচ্ছে সবাই মডার্ন হয়ে যাওয়ার চেষ্টা করতেছে, আর কিছু না। অনেকজনে হেলমেট ইউজ করে, অনেকজনে করে না, অনেকজনে বাহানা দেয় আমার হেলমেটে এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, ভেঙে গেছে, সেই অনেক নানান অজুহাত। বাট আমি মনে করি আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন, যারা আমার ভিডিওটা দেখতেছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করি যে বাইক চালান অথবা হচ্ছে গিয়ে সাইকেল চালান, সাইকেলের স্পিড লিমিট এত বেশি থাকে না, এভারেজ থাকে 25-এর মতন, 25 to 30। আর ম্যাক্স স্পিড ধরে ফেলেন 40 to 50। এমটিপির কথা বলতেছি, আমি রোড বাইক চালাই না, যার কারণে রোড বাইকের কথা আমি বলতেছি না, এমটিপির কথাই বলতেছি।
আমি মনে করি এটার মধ্যে হচ্ছে কি আপনার যদি কোনো ভুল না থেকে থাকেও, আপনি সোজা রাস্তায়ও যদি চলেন, অন্যজনের ভুলের কারণে আপনার অ্যাক্সিডেন্টের মুখোমুখি হইতে হবে। এরকম করে অনেক দৃশ্য আছে, তো যার কারণে আমি মনে করি হেলমেটটা পরাটা অ্যাকচুয়ালি বেটার। কারণ এত জামা কাপড় যখন পরতে পারেন, তো হেলমেটটাও আমি মনে করি পরাটা উচিত। তো মাথাটা সেফ থাকলে আপনার ভালো আর কি। আর গ্লাভস তো হচ্ছে কি ম্যান্ডেটরি। তো গ্লাভসের কথা আরও বাকি কথা নেক্সট কোনো ব্লগে আপনারা শুনতে পারবেন। তো আজকে ভিডিওটা ছিল হচ্ছে কি হেলমেট নিয়ে। তো হেলমেট নিয়ে আপনাদের সাথে ব্লগটা এতটুকুই থাকুক। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। তো ততক্ষণ ভালো থাকেন। টিল দেন, বাই বাই।